অবশেষে তোমাদের সবার রিকোয়েস্টে আজ একটা ডিটেলস টিউটোরিয়াল ভিডিও নিয়ে এলাম। এই গহনাটির নাম রেখেছি আমি নিঃশব্দ গল্প। কেন এমন নাম দিলাম তা একটু পরেই বলছি। এটি একটি মাটির ছোট্ট টুকরো দেখতে হলেও এর মধ্যে লুকিয়ে আছে হাজার অনুভূতি। এই গহনাটি বানাতে আমি বাজারে বিক্রি হওয়া কোনো টুলস ইউজ করিনি। সমস্তটা আমি ঘরের পুরানো কিছু জিনিস দিয়ে বানানোর চেষ্টা করেছি, যেগুলো তোমরা চাইলেই বাড়িতে খুব সহজে পেয়ে যেতে পারো, যেমন বোতলের ক্যাপ, স্টিলের গ্লাস। এই যে টুলসটা, এটা আমার সুপার সফট ক্লের মধ্যে ছিল। তোমরা চাইলে এখানে আইসক্রিম স্টিক ইউজ করতে পারো। অনেকেই প্রশ্ন করো যে মাটির জিনিস কীভাবে জুড়তে হয়। কিছুই না, লিকুইড কাদা দিয়ে জুড়তে হয়। মাঝের এই গোল দানাটা, এটা যেন একটা নির্ভরতার জায়গা, সব কিছুর ভেতরে থেকেও শান্ত এবং চুপচাপ। সবাইকে সে নিজের করে ধরে রাখে। এই গহনার প্রত্যেকটি দাগ, প্রত্যেকটি ডিজাইন যেন এক একটা মনের ভাব প্রকাশ করেছে। এই যে ছোট ছোট দানাগুলো, এগুলো বানাতে অনেকটা সময় লাগে, কিন্তু নিজের হাতে কিছু বানানোর আনন্দটাই আলাদা। এই গহনা বানানো শেষ হয়ে এলেও এর গল্প কিন্তু এখানেই শেষ হয় না। কেননা যখনই এটা কারো গলায় উঠবে, তখনই তো এর আসল মানে খুঁজে পাবে। আমি নিঃশব্দ গল্প সিরিজ শুরু করলাম। নিঃশব্দ গল্প সিরিজের প্রথম গল্প ছিল এটা। তোমার যদি এই নিঃশব্দ গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের নিঃশব্দ গল্পটা কী ধরনের, কেমন, আমাকে কমেন্টে জানিও। আমি আমার গহনার মাধ্যমে তার গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাই।